গতকাল রাত ৩টা ৩৮ মিনিটে ৫ জন ডাকাত আমার ড্রয়িং রুমের ৩টা শিক কাইটে ভিতরে ঢুকে তারপরে আমাদের এই বিছনার মধ্যে আমি এবং আমার ওয়াইফ শোয়া ছিলাম। ৩জনই যে ঝাঁপাইয়া পুরা আমার মুখ এবং আমার ওয়াইফের মুখ জেটটা ধরছে। ধরার পর যখন আমরা একটু হয়ে গেছি মশারি থেকে, তখন ওরা আমাদের হাত পা বাঁধছে। বাইন্ধে তারপরে এই কম্বলটা আমাদের মাথার উপর দিয়ে ঢেকে দিছে। ঢেকে দেওয়ার পরে তারপরে একজনে বলল যে মুরব্বী কোনো কথা বললেন না, যদি কথা বলেন তাহলে এই একটা কূপ দিয়ে দুই আলাদা করে ফেলাম। তখন আরেকজনে বললো না মুরব্বীরে কিছু বললেন না, এই চাবি দেন, আলমারির চাবিটা দিয়ে দেন। তখন আমার ওয়াইফের কইলাম যে চাবি কোথায়, চাবি দিয়ে দাও। তখন চাবি দেওয়ার আগেই তারা এই আমার আলমারি, স্টিল আলমারিটা খোলাই ফেলালো এবং স্টিল আলমারির ভিতরে থেকে সব কিছু এই তন্ন তন্ন করে বাইকেরা তারা স্বর্ণ, এই স্বর্ণের যে বক্সটা ছিল ওইটা লক ছিল, বললো যে লকটা খুলে দেন। কিন্তু আমরা এই লকের খোলার আগেই তারা পাড়া দিয়ে ওটার কি লোহার একটা জিনিস দেয় ওটারে এই বাইকের হালাইলো। বাইকের স্বর্ণ ছিল 55 ভরি 56 ভরি মতো, ওগুলা সব নিয়ে নিল এবং ক্যাশ 3 লাখ টাকা আমার ছোট ছেলের জন্য কাগজের জন্য রাখছিলাম, এই ক্যাশ 3 লাখ টাকা নিয়ে গেল। আর মোবাইল নিচে 3টা, একটা নিচে 16 আইফোন, আর একটাও নিচে 16 আইফোন, আর একটা নিচে স্যামসং। এগুলা নিয়ে তখন আমাদেরকে আবার ফিরে এসে বলল, চাপাটি দেখাইয়া বলল যে তোরা এই যে এই কম্বল দিকে মাথায় গনে সরাবি না, আর পুলিশের কোনো করিস না, নাইলে আবার এসে তোকে মাইরে ফেলাম। 4:30 যখন বাজে তখন আমি বাথরুমে গেছি। বাথরুম থেকে বাইর হইয়া শুইছি। 2 মিনিট পরেই দরজা খুলে, দরজাটা আবার লক থাকে না, বউরা থাকে তো এর জন্য লক করি না, যে তোমরা কিছু ভাত পাইলে আমার রুমে চলে এসো। এই জন্য খোলা ছিল। ওরা মকমকায় 5 জন ঢুকেই আমার আইসেই ঘরে লাইট জ্বালাই দিছে। লাইট জ্বালাই দিস পরে আমি তাকাই দেখে আমি করতে করতে আমার মুখ চেপে ধরছে। পরে ওই যে তোমার আঙ্কেল আবার ছিল, উনি আবার উঠছে, কি হয়েছে কি হয়েছে। তখন আবার 3জনে খাটের উপরে উঠে গেছে, ওনারে যাইতে ধরছে যে আপনি উঠতে পারবেন না, শুয়ে থাকেন। তারপরে হাত বাঁধছে, ওনার পাও বাঁধছে, আমার পাও বাঁধেনি, শুধু হাত বাঁধছে। আর চাপাটি একটা এই জায়গায় ধরে রাখছে, কথা কবি তাইলে একদম কূপ দেবো আর কি। আমি কিছু না, আমি কিছু কমু না, আপনি যা নিয়ে যান সব কিছু। আমার একা না, আমার বড় মেয়ের স্বর্ণ, মেজো মেয়ের স্বর্ণ, ও আসছে ইটালি থেকে 20 তারিখে। ও আইসা আবার স্বর্ণ আমার কাছে রেখে গেছে। দূর করে নাই, কিন্তু ওই যে ভয় দেখাইছে এটা এইখানে রাখছে, ওটা এখানে রাখলে আর কথা কেমনে বলুন, কিছুই বলতে পারি। ও চাপাটি, সাদা কালারের চাপাটি, আর হাতে একটা রড ছিল এরকম। আর ও ক্রিস মনে হয় ছিল না, কি জানি না, আমি চিনি না। ওই ওরা বউ বললো আর কি। আমি আর ওরা বউ, আর বউ একা ওই রুমে থাকে, ছেলে বিদেশে থাকে। তো জিজ্ঞেস করলো কে, পরে আমি বললাম আমার ছেলের বউ। ওই ছেলে কি করে, আমি কি ছেলে ইটালি থাকে। তাহলে আপনি আসেন আমার সাথে, আইসা বলবেন যে খুলো, আমার অনেক পেটে ব্যথা করতেছে। কিন্তু পেটে ব্যথার কথা আর বলি নাই, ওরা ডাক দিছি, পরে উঠে গেছে। পরে ও দেখে আমার জড়াই ধরে রাখছে আর চিৎকার দিছে। পরে আবার ও চাপাটি এরকম করছে। পরে আমি কিশোরী দিন করো না, আমার সাথে থাকো। আমি আবার একটু সাইড করে দাঁড়াইছি। পরে ওর ঘরের ভিতরে ঢুকে আলমারি খুলছে। ওইখান থেকে ওর চেন, কানের দুল ওগুলা নিছে। পরে ওরা আর আমার এখানে আই না, তারপরে হাত বাঁধছে।